আপনারা একদম নিশ্চিন্তে থাকেন। ঠিক আছে সভাপতি সাহেব, আপনি বিষয়টা বুঝতে পেরেছেন, এটাই অনেক। আসলে সভাপতি সাহেব, বর্তমান জিনিসের দাম যে হারে বেড়েছে, তাতে আমাদের এই 1 মাস এই বেতনে চলতে অনেক কষ্ট হয়। তারপরেও আমরা আপনাদের কোনো সময় এই বিষয় নিয়ে কোনো কিছু বলিনি, আর হয়তো কখনো বলতামও না। এই ভাই আমাদের বিষয়টা তুলেছিল, তাই হয়তো এই বিষয়টা উঠেছে। আমাদের বিষয় বলে বলছি না, আমার মতো অনেক হাজারো ইমাম মুয়াজ্জিম এরকম মসজিদে আছে, তাদের কথা ভেবে বলছি যে এই বিষয়টা নিয়ে অবশ্যই সবাইকে সচেতন থাকা উচিত। আর সভাপতি সাহেব, একটা কথা মাথায় রাখবেন, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব কখনো কমিটির কাছে টাকা বাড়ানোর কথা বলতে যাবেন। তারা হাজার দুঃখ কষ্টের ভিতরে থাকলেও কখনোই তারা তাদের বেতন বাড়ানোর কথা বলতে আসে না। আমি তো বিষয়টা লক্ষ্য করেছিলাম, এজন্য আমি ওনাদেরকে আপনার কাছে এনেছিলাম। প্রয়োজনে তাদের বেতনের টাকা বাড়াতে বলা এটা আসলে লোভ না। তারা রাত দিন আল্লাহর পথে মসজিদে শ্রম দেয়, তাদেরও পরিবার আছে, আর তাদেরকে ভালো রাখার জন্য তাদের বেতনটা বাড়িয়ে দেন সভাপতি সাহেব। হ্যাঁ, তাহলে আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনাদের বেতন বাড়াই দেওয়ার চেষ্টা করতেছি আমি। জি আচ্ছা সভাপতি সাহেব, ঠিক আছে। আপনারা নিশ্চিন্তে সভাপতি থাকেন। সাহেব, তাহলে বিষয়টা একটু দেখেন আপনি।